আসুন না আমার সাথে সাথে বলুন, পণ নেব না, পণ দেব না। কি হলো বলুন? পণ নেব না, পণ দেব না। শুভ সকাল আমার সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষক শিক্ষিকাগণ, সকল প্রাক্তনী দাদা দিদি এবং আমার বন্ধুরা। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে সত্যি অত্যন্ত আনন্দিত। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ কথা ভাগ করে নিতে চাই। আজ আমি একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমার ছোট্ট মনে এক গভীর ছাপ ফেলেছে। আমি যখন থেকে বুঝতে শিখেছি, আমি তখন থেকেই দেখে আসছি আমার বাবা মা দিনরাত কঠোর পরিশ্রম করছে শুধু আমাকে পড়াশোনার জন্য বা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য। তার সাথেও রয়েছে সব থেকে বড় চিন্তা, ভবিষ্যতে আমার বিয়ের খরচ। হ্যাঁ সত্যি, ভবিষ্যতে আমার বিয়ের খরচ। বিয়ে মানে যেন এক বিশাল বোঝা। খবরের কাগজে যখন দেখি পণ প্রথার কারণে কত মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমার বুকটা কেঁপে ওঠে। সমাজে এখনো অনেক পরিবার আছে যারা এই ভয়ে চিন্তিত থাকে। এই ভয়টা আমার মতো ছোট বাচ্চাদের মনেও চলে এসেছে। আমি যখন থেকে বুঝতে শিখেছি, আমি তখন থেকেই দেখে আসছি আমার বাবা মা দিনরাত কঠোর পরিশ্রম করছে শুধু আমাকে পড়াশোনার জন্য বা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য নয়। তারা টাকা জমাচ্ছে যাতে বড় হয়ে আমার বিয়ের সময় যে পণ লাগবে, শুধু আমাকে সোনা, বাইক, ঘর সাজানো টাকা দিতে হবে হয়তো ছেলে পক্ষকে। এই ভাবনা আমাকে এখন থেকেই অনেক কষ্ট দেয়। আমি ভাবি কেন আমাকে দিতে হবে? সেই গরিব বাবার রাজকন্যা মেয়েটিকে ছাড়া সঙ্গে আবার সোনা, বাইক, ঘর সাজানো টাকা দিতে হবে। আর কত মেয়ে একই কষ্ট সহ্য করবে? তাদের চোখে অশ্রু দুঃখ নিয়ে জানি না আর কত বাবা দিন রাত কঠোর পরিশ্রম করবে শুধু মেয়েকে যাতে শ্বশুর বাড়িতে শুনতে না হয় কি কি দিল, কত ভরি সোনা দিল। এই লুকানো কষ্ট বাবা মা দাদা দিদির দিকে যখন দেখি, তাদের হাসি মুখের আড়ালে কতই না দুঃখ লুকিয়ে আছে। আমি ছোট হলেও বুঝতে পারি পণ প্রথা একটি প্রথা নয়, দামি জিনিসেও মেয়েদের চাপ সৃষ্টি করে দিচ্ছে। এটি একটি পরিবার নয়, পুরো সমাজকেই দুর্বল করে দিচ্ছে। আসুন না আমার সাথে সাথে বলুন, পণ নেব না, পণ দেব না। কি হলো বলুন? পণ নেব না, পণ দেব না। জানেন এখন সোনার দাম কত ছড়িয়েছে? 1,20,000। মা বলে যদি আমার জন্য সোনার হার না বানাতে পারে, তার পছন্দের হারটাই নাকি আমাকে দিয়ে দিবে। আসুন না আমরা পণ প্রথার বিরুদ্ধে আওয়াজ তুলি। মেয়েদের বোঝা নয়, সম্পদ হিসেবে দেখি, তাদের স্বপ্ন পূরণের পাশে দাঁড়ায়। মনে রাখবেন, একটি মেয়ে যদি শিক্ষিত হয়, একটি পরিবার নয় পুরো সমাজই এগিয়ে যায়। ধন্যবাদ।